আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ একা মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। প্রিয় মানুষ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। কাফের মুশরিকেরা মুসলমানদের উপরে অত্যাচার বাড়িয়ে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ চাইলেও মক্কা থেকে মদিনায় যাইতে পারতেছেন না। হাদিস শরীফের মধ্যে আসে, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করেছিলেন, মক্কা নগরীতে আব্দুর রহমান ইবনে আউফ একজন বড় ব্যবসায়িক ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূলের কাছে যাবেন, কাফের মুশরিকেরা আব্দুর রহমান ইবনে আউফকে ঘেরাও করে রেখেছে। আব্দুর রহমান ইবনে আউফ হিজরত করে মদিনায় যেতে পারে না। কয়েকদিন চলে গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাত্রিবেলা গভীর রাত্রে কোনো কাপড় পরিধান না করে, যাতে করে মক্কার মানুষগুলো আব্দুর রহমান ইবনে আউফকে চিনতে না পারে, উনি কোনো কাপড় পরিধান না করে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় পরিধান করে খালি গায়ে মক্কা থেকে রওনা করলেন। মদিনায় যখন গেলেন, রাত্রিবেলা ভোরের সময় মদিনায় উনি প্রবেশ করেছেন। মসজিদে নববীর দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর রাসূল। ফজরের নামাজের সময় আসবে, আল্লাহর রাসূল ফজরের সময় এসে জামাতে দাঁড়িয়ে গিয়ে নামাজ শেষ করার পরে আল্লাহর রাসূল পিছনে ঘুরে যখন তাকায় দেখে আব্দুর রহমান ইবনে আউফ খালি গায়ে দাঁড়ায় আল্লাহর রাসূলের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। দাড়িগুলোতে ধুলোবালি, চুলে ধুলোবালি লেগে রয়েছে, শরীরটা কালো হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, কেমনে এই জায়গায় তুমি আসলে? আব্দুর রহমান ইবনে আউফ বলে, রাসূল গো, আপনার প্রেমে এই জায়গায় ছুটে এসেছি। আল্লাহর রাসূল বলে, রে আব্দুর রহমান, মক্কায় যখন তুমি চলাফেরা করতে তোমার সাথে 4-5 জন সব সময় বডিগার্ড হিসাবে থাকতো। রে আব্দুর রহমান, মক্কা থেকে কয়জনকে সাথে করে নিয়ে এসেছো? আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর রাসূলের দিকে চাতক পাখির মতো চেয়ে থেকে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার সাথে কেউ আসে নাই। এই যে তাকায় দেখেন, আমি শরীরে কোনো কাপড় পরিধান করার সুযোগটা পর্যন্ত পাই নাই, খালি শরীরে আল্লাহর রাসূলের জন্য আমি ছুটে এসেছি। আল্লাহর রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, এই যে সারা রাত্রি হিজরত করে মদিনা এসেছো, কিছু কি তুমি খেয়েছো? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে রাস্তায় কারো সাথে দেখা হয় নাই, কাফের মুশরিকদের ভয়ে পাহাড়ের গুহায় গুহায় লুকাইতে লুকাইতে আমি এই জায়গায় এসেছি। নবী গো, এখন পর্যন্ত আমি কিছু খাই নাই। আল্লাহর রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে জড়ায় ধরা সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, তাকায় দেখো, আমার এই সাহাবী মক্কার বড় একজন ব্যবসায়িক ছিল, যার সাথে সব সময় 4-5 জন বডিগার্ড করত, যার শরীরের পোশাকটা অনেক দামি ছিল। সে আজকে খালি গায়ে ইসলামের জন্য সব বিলিয়ে দিয়ে আমার কাছে চলে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, তোমাদের একজন ভাই মক্কা থেকে চলে এসেছে, কে আব্দুর রহমানের দায়িত্ব নিবা? সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় সবাই জানে আমিও বড় ব্যবসায়িক, আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ যেমন মক্কায় বড় ব্যবসায়িক ছিল, আমি মদিনার বড় ব্যবসায়িক। আমি চাই আব্দুর রহমান ইবনে আউফকে আপনি আমার ভাই বানিয়ে দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে যখন
সাদ ইবনে রবিয়ার ভাই বানিয়ে দিলেন। সাদ ইবনে রবিয়া আব্দুর রহমান ইবনে আউফকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আব্দুর রহমান রে ডাক দিয়ে বলে, ভাই এই যে দেখেন আমার বাড়ি অনেক বিশাল বড় বাড়ি, আজকে থেকে আমার বাড়ির অর্ধেকটা আপনারে দিয়ে দিলাম। আমার দুইজন স্ত্রী রয়েছে, সবচাইতে বেশি মহব্বত করি আমি আমার দ্বিতীয় স্ত্রী, ছোট স্ত্রীকে। হে আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নৈকট্য অর্জন করতে চাইলে নিজের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করতে হবে। ও আমার ভাই, ইসলামের জন্য আমি আমার যে স্ত্রীকে বেশি মহব্বত করি, আমি চাই তারে আমি ছেড়ে দেব, আপনি তারে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়াকে ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার উপরে আহসান দেখিয়েছেন, আমি অনেক কৃতজ্ঞ হয়েছি, তবে আপনার কাছে আমার অনুরোধ থাকবে। মক্কার বড় ব্যবসায়িক ছিলাম আমি, আপনার কাছ থেকে আমি অনুরোধ চাই না, তবে সহযোগিতা চাই। আপনি আমারে কিছু মাল দেন, আপনি আমারে কিছু সম্পদ দেন, আমি ওই সম্পদ নিয়ে ব্যবসা করে বড় হতে চাই, কারো ইহসান নিয়ে আমি বড় হতে চাই না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাদ ইবনে রবিয়া উনি ইসলামের জন্য বিলাইতে চাইলেন, উনি ইসলামের জন্য সব দিয়ে দিতে চাইলেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশের মধ্যে নামধারী কিছু মুসলমান রয়েছে যারা দখলদারিত্ব, যারা মানুষের সম্পদ লুটপাটে ব্যস্ত রয়েছে। আমরা তো 5 তারিখের পরে মনে করেছিলাম আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু বর্তমানে কিছু লুটপাটকারী ব্যক্তিরা মাথা চেড়ে উঠেছে, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা লুটপাট করে, অন্যের মাল আত্মসাৎ করে, তারা প্রকৃত মুসলমান হতে পারে না। সাদ ইবনে রবিয়া আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলে, ভাই কেন আপনি আমার কাছ থেকে সহযোগিতা নেবেন না? আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলে, ভাই ইসলাম কখনো কারো কাছে সাহায্যের জন্য সেই সময় হাত বাড়াইতে বলে নাই, যেই সময় শক্তি আছে তবুও হাত বাড়াইবে। আমারে আল্লাহ শক্তি দিয়েছে, আমারে আল্লাহ বুদ্ধি দিয়েছে, আপনার কাছ থেকে আমি কিছু চাই না। সাদ ইবনে রবিয়া ওই সময় আব্দুর রহমান ইবনে আউফকে কিছু সম্পদ দিয়ে সহযোগিতা করলেন। ইসলামের ইতিহাসে লেখা হয় আব্দুর রহমান ইবনে আউফ ওই সম্পদ নিয়ে ব্যবসা করে মদিনায় সবচাইতে বড় ব্যবসায়িক হয়েছিলেন।